প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। গানের পাশাপাশি এই মুহূর্তে ফুল টাইম মিউজিকই করছি। তো আম্মুকে অনেক মানুষ বলতেছে এটা তো তোমার ছেলের মতো লাগতেছে, বা নামটা জিএম আশরাফ তোমার ছেলের মতো লাগতেছে, এটা কে দেখো। আম্মু আমাকে একদিন এসে বলতেছে যে আচ্ছা দেখ তোর মতো নামে একটা সিঙ্গার আছে। তো আমি পরে আরো সাহস পেয়ে বললাম যে আসলে না, এটাই আমি আমি একটু গান টানও করি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আমার ওয়াইফ বলেছিল যে আমার শ্বশুরবাড়ির মানুষজন ওরা খুব গম্ভীর, ওরা অত মিউজিক পছন্দ করে না। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন এমন একজন মানুষ যার গান এখন সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। টিকটক, ফেসবুক, ইউটিউব সব মাধ্যমে শোনা যাচ্ছে একটি গান, আর সেই গানটি হলো শাকিব খানের সিনেমা বরবাদের নিঃশ্বাস। সেই গানের গায়ক জিএম আশরাফ আজকে আমার সাথে রয়েছেন আড্ডা দেওয়ার জন্য। তার সাথে আড্ডা দিব, তার জীবনের নানা গল্প শুনবো। জিএম আশরাফ, কেমন আছেন? এই তো বেশ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার গাওয়া গান নিঃশ্বাস বরবাদ সিনেমার এই গানটি এখন মানুষের মুখে মুখে ঘুরছে, টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই শোনা যাচ্ছে, মানুষ ভিডিও বানাচ্ছে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, মানুষের ভালোবাসা পেতে খুব ভালো লাগে। আর গানটা নিজের আত্মীয় স্বজন, রিলেটিভস, ফ্রেন্ডস এবং অনেক অজানা মানুষ যখন কংগ্রাচুলেশনস দিচ্ছে এবং গানটার ব্যাপারে তাদের কি ভালো লেগেছে মত পোষণ করছে, দেখতে ভালোই লাগে। নিজের ক্রিয়েশন যখন মানুষ পছন্দ করে, ভালো লাগে, জায়গাটা আসলে অন্যরকম। আর নিঃশ্বাস গানটা কি আপনি বরবাদ সিনেমার জন্য তৈরি করেছেন, নাকি হচ্ছে আপনি তৈরি করার পরে এই গানটি বরবাদ সিনেমায় যুক্ত করা হয়? গানটার পিছনে গল্প বলতে গেলে, যখন মুভির শ্যুট হয়নি তখন হৃদয় ভাই আমাকে একদিন ডেকে পুরো গল্পটা শোনায় যে আমরা একটা মুভি বানাচ্ছি, মুভিটার গল্পটা হচ্ছে এরকম, মুভিটার ক্যারেক্টার হচ্ছে এরকম, আপনি ক্লাইম্যাক্সের জন্য একটা গান লিখেন, গানটা আমরা শেষে ইউজ করবো ফাইট সিকোয়েন্স। তো আমি পুরো গল্প বুঝে তারপর চিন্তা করে গানটার লিরিক্স লিখলাম, সুর করলাম, তারপর মিউজিক রেডি হওয়ার পরে ভাইয়াকে ডেমো দিলাম। তো ভাইয়া বললো আপনি যে গানটা রেডি করেছেন এটাতে সাকিব খান থাকবে, আর এটা হচ্ছে সাকিব ভাইয়ের লুক। তো টু বি ভেরি অনেস্ট, আমরা সাকিব খানকে যেভাবে দেখেছি আর এই মুভিতে যেভাবে দেখেছি, লুকস টোটালি ডিফারেন্ট। তো আই ওয়াজ লাইক ওকে, তাহলে আমার গানটা আরেকবার গাইতে হবে, কারণ দ্য পাওয়ার, দ্য এনার্জি এই লুকটার সাথে আমাকে ম্যাচ করতে হবে। সো ওভারঅল আমি বলবো গানটার ব্যাপারে মুভির জন্য রেডি করা আর হৃদয় ভাইয়ার যে ভিশনটা ছিল, আমার লিখা তার গল্প, দুইজনের গল্প আর লিখা মিলে খুব ভালো একটা কম্বিনেশন হওয়ায় এইটুক পর্যন্ত গানটা আসতে পেরেছে আর কি। আপনার মিউজিক্যাল জার্নির শুরুটা জানতে চাই। আমার মিউজিক্যাল জার্নি স্টার্ট 2016-তে। আমি প্রথম মিউজিকের জার্নি শুরু করি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। আমি একটা স্টুডিওর সাথে কানেক্টেড হই, এলএমজি বিটস। আমার ফ্রেন্ডের নাম ছিল নাফিস। আমি অলওয়েজ আই উইল রিমেম্বার হিম বিকজ ওনার হাত ধরে আমার মিউজিকে আসা। কারণ আমার ফ্যামিলিগতভাবে আমার ফ্যামিলিতে কেউ আর্টের সাথে কানেক্টেড না। আই এম দ্য ফার্স্ট ওয়ান যে কিনা মিউজিক করছে বা আর্টে সাথে কানেক্ট হচ্ছে। তো 2016 থেকে শুরু করে 17তে আমার নাটকে গান আসলো, 18তে কিছু গান করলাম, এরকম নিজের কিছু সোলো গান আছে, রেকর্ড লেভেলস এবং ওবিসি এবিসির জন্য গান করলাম। তো আস্তে আস্তে এই পর্যায়ে আসা। বেশ কিছু গান আমার আগেও ছিল, যেমন মাফ করে দেন, এটা খুব ভালো রিচ ছিল, প্রায় 22 মিলিয়নের মতো, ওটা মানুষ খুব পছন্দ করেছে। টাকলা সং ফ্রম দ্য টেলিফিল্ম স্টেডিয়াম, ওটাও বেশ জনপ্রিয় ছিল, প্রায় 50 মিলিয়ন গেছে। তবে আরো কিছু আছে, তবে এগুলোর পরও আমি বলতে হয় যে বরবাদের গানটা, মানে যে নিঃশ্বাস গানটা, এটার প্রতি মানুষের ভালোবাসার লেভেলটা আবার ডিফারেন্ট, মানে ইমোশনের জায়গাটা অন্যরকম। আচ্ছা, একটু আপনার পার্সোনাল লাইফ নিয়ে জানতে চাই। আপনি মানে গানের পাশাপাশি আর কি করছেন? ফ্যামিলিতে কে কে আছে? গানের পাশাপাশি এই মুহূর্তে ফুল টাইম মিউজিকই করছি। আর ফ্যামিলিতে আমার মা আছে, আমার বোন আছে, আর আমার ওয়াইফ আছে, এই ছোট ফ্যামিলি। আপনি যে গান করছেন এবং আপনার গানটি এত জনপ্রিয়তা পেয়েছে, আপনার ফ্যামিলি মানুষজন এখন কিভাবে দেখছে এটি? খুব বেশি আগের কথা না, আমার আম্মু জানতো না যে আমি মিউজিক করি, একটু লুকিয়ে লুকিয়ে মিউজিক করতাম, যেহেতু আমার ফ্যামিলিতে কোনো সাপোর্ট ছিল না ফার্স্টে। তো তারপর আস্তে আস্তে যখন গান রিচ হওয়া শুরু করলো, মানুষ দেখা শুরু করলো, তো আম্মুকে অনেক মানুষ বলতেছে এটা তো তোমার ছেলের মতো লাগতেছে, বা নামটা জিএম আশরাফ তোমার ছেলের মতো লাগতেছে, এটা কে দেখো। আম্মু আমাকে একদিন এসে বলতেছে যে আচ্ছা দেখ তোর মতো নামে একটা সিঙ্গার আছে। তো আমি পরে আরো সাহস পেয়ে বললাম যে আসলে না, এটাই আমি আমি একটু গান টানও করি। তো সে অনেকবার বলেছে গান বাজনা, যেহেতু আমাদের দেশে গান বাজনা নিয়ে মা বাবার বেশ ভয় আছে,
যে আসলে এটা ফিউচার কি কেমন হয়। তো তারপরে আম্মু যখন অনেক কিছু মানে বাসা থেকে অনেক শান্টিং প্রেশার সব খেয়েছি। আমি পার্সোনালি অনেক জবও করেছি অনেক জায়গায় ডিফারেন্ট সেক্টরে। আমার ডিফারেন্ট সেক্টর ভাল লাগে, জব বলেন এক্সপ্লোরেশন বলেন। তো সবকিছুর পরে আম্মু দেখলো যে ঘুরে ফিরে আমি মিউজিকেই যাচ্ছি। তো এখন আম্মু অনেকটা মেনে নিয়েছে যে না, ও মিউজিকই করুক, এটাই ঠিক আছে ওর জন্য। আপনার শ্বশুরবাড়ির মানুষজন কিভাবে নিচ্ছে আপনি যে গান করছেন, আপনার গান এত হিট হচ্ছে? শ্বশুর বাড়ি সেম গল্প। ওরাও জানতো না, ওরা আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে ছোট, ওরা ওইটাই ব্যাপারেই জানতো। মিউজিকের ব্যাপারটা অত ওইভাবে করে বলা হয়নি, শখে গান টান গায়। তো এখন তো আর না জানানোর উপায়টা দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ বলেছিল যে আমার শ্বশুরবাড়ির মানুষজন ওরা খুব গম্ভীর, ওরা অত মিউজিক পছন্দ করে না। তো এখন দেখতেছি যে ওরাও কংগ্রাচুলেট করে, আর ওরা নিজেরাও বলতেছে খুব সুন্দর হয়েছে বাবা, মানে সবাই মুরব্বীরা আর কি, সুন্দর হয়েছে বাবা, একটা গান শোনাও বাবা। তো আমি একটু অবাক হয়ে গেছি যে এরকম তো কথা ছিল না, কথা ছিল ওরা বকা দিবে, মানে এটা কি। আর ভাল লাগে মানে যখন তারা পছন্দ করে, জিনিসটা ভাল লাগে। শাকিব খানের সাথে দেখা হয়েছে? আগে দেখা হয়েছে 2-3বার দেখা হয়েছে অন্য কাজের প্রসঙ্গে, কিন্তু এই মুভি নিয়ে এখনো আমাদের মধ্যে কোনো দেখা বা গেট টুগেদার বরবাদ টিমের এখনো হয়নি। গান নিয়ে কি প্ল্যান করছেন, সামনে কিভাবে গান করবেন বা কি ধরনের গান করবেন? গান নিয়ে বরাবরই আমার থিঙ্কিংটা একটু ডিফারেন্ট থাকে, মানে গতানুগতিক ধারার থেকে বাইরে কাজ করার ইচ্ছা আমার। কারণ আমি যেহেতু কখনো আমার ফ্যামিলি থেকে মিউজিক করেনি, তা আমার মিউজিক্যাল সেন্স যতটুকু তার থেকে প্রেজেন্টেশন সেন্স অনেক কম। এটা একদম সত্যি কথা। প্রেজেন্ট কিভাবে করে আমি কম জানি, কারণ এর আগেও আমার গান রিলিজ হয়েছে, কখনো আমি ইন্টারভিউ বা মানে কমফোর্টেবল না, এইবার প্রথম। তো আমার ভিতরে দুইটা সত্তা আছে আমি মনে করি, একটা জিএম আশরাফ যেটা টাকলা গান, বোঝে না বউ, এগুলা বানায়, আর একটা জিএম আশরাফ যে কিনা সিরিয়াস, এখন যে জিএম আশরাফটা আছে। তা আমি দুইটা জিএম আশরাফকেই রাখতে চাই। ফিউচার আমার আরো কিছু প্ল্যান আছে, কিন্তু একটু ডিফারেন্ট ধরনের। একটা গ্যাংস্টার গান করার ইচ্ছা আছে, যেটা গল্প টাইপের হবে। আরেকটা আছে একটু ফানি বা একটু সার্কাস্টিক গান করার। অ্যাট দ্য সেম টাইম সিরিয়াস গানও করব। মানে আমার ইচ্ছা মিউজিক যতদিন করি, মানে আমি জানি না কতদিন পারবো, বা যতদিনই করব, আমার সব জনরা, যতগুলো জনরা আমি ছোটকাল থেকে শুনে এসেছি, সবগুলো জনরার অ্যাটলিস্ট একটা হলেও গান ক্রিয়েট করা আমার টার্গেট। আপনার কণ্ঠে খালি গলায় বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটি শুনতে চাই। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়ে খার তোমায় না পেলে। বাও। আরেকটা গান যেটা বললেন যে টাকলার গানটা, সেই গানটা একটু শুনতে চাই। টাকলা, আচ্ছা, টাকলা গানটি রিলিজ হয়েছিল 2020-এ। স্টেডিয়াম নামে একটা নাটকের থিম সং ছিল। ওইটার লাইনগুলো ছিল এরকম, যেটা এখন আমার লাগছে। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না। ও মে কাছে আসো না, আমায় ভালোবাসো না, এমনটাকে ভাবে নিয়ে উড়াল দিও না, টাকটা টাকটা টাক, এরকম ছিল। আর সর্বশেষ আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার যারা দেখছে বা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার, বাংলাদেশে মানুষ অনেক মানে আমি মনে করি কি যে আমরা যাকে পছন্দ করি তাকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট না করি। মানে আমার যাকে পছন্দ আমি তাকে শুনবো, তাকে দেখবো, তাকে পছন্দ করব, আর যাকে পছন্দ না তাকে অ্যাভয়েড করব। এটা আমার মতে, আমি নিজে এটা রিয়েল লাইফে, পার্সোনাল লাইফে ফলো করি। আমি আশা করব যারা আমাকে পছন্দ করেন বা যারা আমাকে দেখছেন তারাও এটা করবেন। যেটা পছন্দ ওটা শুনুন, ওটা সাপোর্ট করুন, যেটা পছন্দ না ওটাকে ছোট করার দরকার নেই, জাস্ট লিভ ইট দেয়ার। থ্যাংক ইউ।